প্রতিযোগিতায় যে তেলাওয়াত করেছিলেন অবশ্যই তো অনেকগুলো অংশ তেলাওয়াত করতে হয়েছিল, সেখান থেকে একটা অংশ যদি আমাদেরকে শোনাতেন। তারা প্রথম বাছাইতে যেরকম 4টা প্রশ্ন করেছে, নির্দিষ্ট মানে যে কোনো কোরআন শরীফের 4টা জায়গা থেকে বলে যে তুমি এখান থেকে শুরু করো, একটা আয়াত বলে দেয় যে তুমি তারপর থেকে পড়ে যাও, এরকম 4টা জায়গা থেকে ধরেছেন। তারপরে ফাইনালেও 4টা জায়গা থেকে পড়তে হয়েছে। তো আমি একটা জায়গা থেকে আপনাদের তেলাওয়াত শোনাচ্ছি। ঠিক আছে, ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يطوف عليهم بكأس من معين بيضاء لذة للشاربين لا فيها غول ولا هم عنها ينزفون وعندهم قاصرات الطرف عين كأنهن بيض مكنون كأنهن بيض مكنون صدق الله العظيم। আচ্ছা, অসম্ভব সুন্দর তেলাওয়াত। এবার প্রশ্ন করতে চাই, যখন রেজাল্টের পালা আসলো, যখন শুনলেন আপনি প্রথম হয়ে গেছেন, মানে ওই মুহূর্তের ফিলটা কেমন ছিল আর কি করছিলেন তখন? রেজাল্টের আগ পর্যন্ত আমি আসলে কল্পনা ছিল না, বা আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম এবং ওস্তাদের মেহনতে আমার এটা বিশ্বাস ছিল, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি খুব ভয়ে ছিলাম যে আসলে 1 নাম্বার হওয়াটা তো খুব কঠিন, অনেক টাফ, এবং এত ভালো ভালো প্রতিযোগীর মাঝে 1 নাম্বার হওয়াটা আমি খুব ভয়ে ছিলাম। কিন্তু রেজাল্ট একেবারে নাম ঘোষণার আগ পর্যন্ত আমি খুব নার্ভাস ছিলাম, কিন্তু যখন আল্লাহর অশেষ রহমতে যখন 1 নাম্বার হতে পারলাম, তখন তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। এবং তারপর ওস্তাদ আমার যারা ছিলেন সেখানে উপস্থিত ছিলেন, আমাদের প্রিন্সিপাল সাহেব ছিলেন, হাফিজ কারীম মাওলানা আব্দুল্লাহ মামুন সাহেব ছিলেন, তাদের কৃতজ্ঞতা আদায় করলাম, তাদের সাথে সাক্ষাৎ করলাম, এই তো। আচ্ছা, আর যারা সেকেন্ড থার্ড হয়েছিলেন তারা কোন দেশের হয়েছিলেন? যিনি সেকেন্ড হয়েছেন তিনি ফিলিস্তিনের ছিলেন। আচ্ছা। আর থার্ড হয়েছেন ইন্দোনেশিয়ান। যিনি ইন্দোনেশিয়ান।